সুন্দরবনের গহীন অরণ্যে আবারও জলদস্যুদের তাণ্ডবের ঘটনা সামনে এসেছে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকায় জলদস্যুদের হাতে অপহৃত ২০ জন জেলে ও মোয়ালের মধ্যে ১৮ জন প্রায় ৭ লাখ টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন। তবে এখনও নিখোঁজ রয়েছেন শ্যামনগরের শুকুর আলী গাজী ও রেজাউল করিম নামের ২ জেলে। তাদের পরিবারে এখন চরম উদ্বেগ আর উৎকণ্ঠা বিরাজ করছে। জানা গেছে গত ৪ ও ৫ মে সুন্দরবনের চুনকুড়ি নদী, ধানখালীর খাল, মামুন্দ নদীর মাথাভাঙা খাল এবং মালঞ্চ নদীর বিভিন্ন এলাকা থেকে অস্ত্রধারী জলদস্যুরা ২০ জন জেলে ও মোয়ালকে অপহরণ করে নিয়ে যায়। দস্যুরা নিজেদের আলিফ ওরফে আলিম বাহিনী, নানাভাই বাহিনী ও ডন বাহিনীর সদস্য বলে পরিচয় দেয়। পরে অপহৃতদের পরিবারের সদস্য ও মহাজনদের কাছে মুঠোফোনে মুক্তিপণ দাবি করা হয়। পরে দর কষাকষির মাধ্যমে দাবিকৃত টাকার পরিমাণ কিছুটা কমিয়ে নির্ধারিত বিকাশ নম্বরে টাকা পাঠানোর পর একে একে ১৮ জনকে ছেড়ে দেয় জলদস্যুরা। মুক্তি পাওয়া কয়েকজন জানান তারা ১০ থেকে ১২ দিন জলদস্যুদের হাতে জিম্মি ছিলেন এবং সেই সময় নিয়মিত আতঙ্ক ও মৃত্যু ভয়ের মধ্যে দিন কাটাতে হয়েছে তাদের। কেউ ২০,০০০, কেউ ৪০,০০০, আবার কেউ ১,২০,০০০ টাকা পর্যন্ত মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন। তবে এখনও মুক্তি মেলেনি ২ জেলে শুকুর আলী গাজী ও রেজাউল করিমের। তাদের পরিবারের পক্ষ থেকে ৩০,০০০ টাকা করে পাঠানো হলেও জলদস্যুরা এখনও তাদের ছেড়ে দেয়নি। ফলে পরিবারগুলোর মধ্যে বাড়ছে দুশ্চিন্তা ও অনিশ্চয়তা। ফিরে আসা জেলে ও মোয়ালরা অভিযোগ করেছেন গত ২ বছর ধরে সুন্দরবনে জলদস্যুদের দৌরাত্ম্য আশঙ্কাজনকভাবে বেড়েছে। তারা সুন্দরবনে নিরাপত্তা জোরদার ও নিয়মিত টহল বৃদ্ধির দাবি জানিয়েছেন। এ বিষয়ে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মশিউর রহমান জানিয়েছেন, জলদস্যু দমনে কোস্টগার্ডের সঙ্গে যৌথ অভিযান চলমান রয়েছে। তবে অপহৃতদের পরিবার যদি আরও তথ্য দিয়ে সহায়তা করত তাহলে দস্যুদের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হতো। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।